জানেন কি পৃথিবীর সবচেয়ে পুরাতন ভাষা কোনটি? ম্যাক্সিমাম ব্যাকরণবিদের মতে সংস্কৃত হচ্ছে সবচেয়ে পুরাতন ভাষা, যেটি প্রায় 5000 খ্রিস্টপূর্বে ফর্মড হয়েছিল। কারো কারো মতে তামিল হচ্ছে সবচেয়ে পুরাতন ভাষা। আর মাথিভানান, যিনি হচ্ছে একজন তামিল ব্যাকরণবিদ, তার মতে তামিল ফর্মড হয়েছিল প্রায় 2 লাখ বছর আগে। তবে তামিল যে আসলেই একটি পুরাতন ভাষা সেটি প্রমাণ করে প্রায় 350 খ্রিস্টপূর্বে তামিল হরফে লেখা একটি পয়েম। যদিও সবচেয়ে পুরাতন ভাষা কোনটি সেটি নিয়ে এখনো কন্ট্রোভার্সি শেষ নেই, আনলেস কেউ টাইম মেশিন তৈরি করে দেখে আসছে যে আসলেই সবচেয়ে পুরাতন ভাষা কোনটি। টপিকে কথা বলার আগে আপনাদের জন্য একটি কুইজ রয়েছে, সেটি হচ্ছে বলতে হবে ওয়াই কি ভাওয়েল নাকি কনসোনেন্ট। আশা করি পুরো ভিডিওটি দেখে থাকলে আপনারা এই কুইজের জবাবটি খুব সহজেই দিতে পারবেন। তো দেরি না করে চলে যাচ্ছি মেইন টপিকে। আজকের টপিক হচ্ছে ইংলিশ অ্যালফাবেট। সাউন্ড কীভাবে তৈরি হয়েছে তার উপর ভিত্তি করে ইংলিশ অ্যালফাবেট আবার দুই প্রকার, এক হচ্ছে ভাওয়েল আর এক হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল মানে হচ্ছে স্বরধ্বনি অ্যান্ড দেন কনসোনেন্ট মানে হচ্ছে ব্যঞ্জনধ্বনি। কিভাবে এলো অ্যালফাবেট? ভাষা প্রথমত মৌখিক রূপে থাকে এবং যখন মানুষ লেখার প্রয়োজন বোধ করলো তখন মৌখিক ভাষার সাউন্ডগুলোকে লেখার উদ্দেশ্যে যেসব সিম্বল আবিষ্কৃত হয়েছে সেগুলোকেই আমরা অক্ষর বা লেটার হিসেবে চিনি, অ্যান্ড এই সাউন্ডের কালেকশনগুলোই বর্ণমালা নামে পরিচিত, মানে হচ্ছে অ্যালফাবেট। এখন একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট জেনে নেই, সেটা হচ্ছে এখনো কিন্তু ওয়ার্ল্ডে আনরিটেন ল্যাঙ্গুয়েজ আছে, মানে ইংলিশ, বাংলা, হিন্দি এই ল্যাঙ্গুয়েজগুলোর কিন্তু আমাদের নিজস্ব ক্যারেক্টার আছে, নিজস্ব অ্যালফাবেট আছে লেখার জন্য। কিন্তু এমনও অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো এখনো লিখিত ফর্ম তৈরি হয়নি। এমন একটি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আইয়াপানেকো। আইয়াপানেকো মেক্সিকোর একটি ছোট ভিলেজে ব্যবহৃত হয়। তো চলে যাচ্ছে আমাদের মেইন টপিকে। আমরা সবাই জানি যে ইংলিশ অ্যালফাবেট টোটাল 26টি। এর মধ্যে এ, ই, আই, ও অ্যান্ড ইউ এই 5টি হচ্ছে ভাওয়েল। ভাওয়েল বাদে বাকি যে 21টি আছে সেই সবগুলাই কনসোনেন্ট, অ্যান্ড ওয়াই হচ্ছে একটি স্পেশাল লেটার। কেন স্পেশাল সেটা আরেকটু পরেই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে জেনে নেই ভাওয়েল অ্যান্ড কনসোনেন্টের ডেফিনেশন, মানে স্বরবর্ণ অ্যান্ড ব্যঞ্জন বর্ণের ডেফিনেশন। ভাওয়েল আমরা সেই সাউন্ডগুলোকে বলি যেগুলো উচ্চারিত হওয়ার সময় মুখ অথবা কণ্ঠনালীর দ্বারা বাধাগ্রস্ত হয় না, অ্যান্ড যেগুলো হয় মানে অল্প স্বল্প হলেও বাধাগ্রস্ত হয় সেই সবগুলোকেই আমরা কনসোনেন্ট হিসেবে চিনি। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রতিটি শব্দেই অন্তত একটি ভাওয়েল আছে। এর মানে হচ্ছে যে কোনো শব্দ গঠিত হতে হলে অন্তত একটি ভাওয়েলের সহযোগিতা লাগে। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি হ্যাট, বেড, হট, সান, রোড। হ্যাটের এ, বেডের ই, হটের ও, সানের ইউ, রোডের ও অ্যান্ড ইউ, এই দুইটাই ভাওয়েল। আপনি চাইলে টেস্ট করতে পারেন, যে কোনো শব্দ পিক করে দেখতে পারেন সেখানে অন্তত একটি ভাওয়েল আছে। আমাদের বাংলা ভাষায় যেমন অল্পপ্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি আছে, সেরকমই ভাওয়েলেরও শর্ট সাউন্ড অ্যান্ড লং সাউন্ড আছে। উদাহরণ হিসেবে ভাওয়েল এ, ই, আই, ও, ইউ এর শর্ট সাউন্ড অ্যান্ড লং সাউন্ডগুলো দেখে নিই। এ ভাওয়েলের শর্ট সাউন্ড হচ্ছে অ্যাপল, ক্যাট। দেখুন এখানে কিন্তু খুব শর্টে এ উচ্চারণ হচ্ছে। বাই দ্য ওয়ে, আপনারা যদি আমার অ্যালফাবেটের সঠিক উচ্চারণের ভিডিওটি না দেখে থাকেন তাহলে এখনই আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে শর্ট সাউন্ড অ্যান্ড লং সাউন্ড বলতে আমরা কি বুঝাচ্ছি, অ্যান্ড কেনই বা আমরা বলছি যে শর্ট সাউন্ড অথবা লং সাউন্ড। সো প্রথমে সেই ভিডিওটি যদি দেখে আসেন তাহলে আই গেস সেই ভিডিওটি আপনাকে এখানে একটু সহযোগিতা করবে। লং সাউন্ড হিসেবে দেখে নিই কেক অ্যান্ড বেক। দেখুন অ্যাপল অ্যান্ড ক্যাট খুবই শর্টে প্রোনাউন্স হয়েছে, অ্যান্ড এর অ্যাকচুয়াল যে উচ্চারণ এই সেটা উৎপন্ন হচ্ছে কেক অ্যান্ড বেক দ্বারা। তার মানে শর্ট সাউন্ডে কিন্তু ভাওয়েলের সম্পূর্ণ উচ্চারণ হচ্ছে না। ই ভাওয়েলের যদি দেখি জেট, নেট, অ্যান্ড লং সাউন্ডে সেটা হয়ে যাচ্ছে ফিট, লিফ। পার্থক্যটা বুঝতে পারছেন। ভাওয়েল আই এর ক্ষেত্রে ফিশ, থিন, অ্যান্ড দেন লং সাউন্ডে হয়ে যাচ্ছে খাইট, আইসক্রিম। ভাওয়েল ও এর ক্ষেত্রে ক্লক, ডগ, অ্যান্ড লং সাউন্ডে হয়ে যাচ্ছে রোপ, বোট। ভাওয়েল ইউ এর ক্ষেত্রে সান, জাম্প। লং সাউন্ডে যেটা হয়ে যাচ্ছে কিউট অ্যান্ড ইউনিকর্ন। এই গানটি আসলেই এই কনটেক্সটের সাথে যাচ্ছে, কারণ ওয়াইও এই গানের মতো রং বদলায়। ওয়াই মাঝে মধ্যে কোনো কোনো শব্দে ভাওয়েলের মতো ইউজ হয়, অ্যান্ড মাঝে মধ্যে কোনো কোনো শব্দে কনসোনেন্টের মতো ইউজ হয়। এখন দেখে নেই যে কোন কোন শব্দে ওয়াই ভাওয়েলের মতো অ্যান্ড কোন কোন শব্দে কনসোনেন্টের মতো ইউজ হয়। লেফট সাইডে কিছু ওয়ার্ড দেখছি, এক হচ্ছে স্কাই, ট্রাই অ্যান্ড অ্যাংরি। এখানে ওয়াই এর আই এর মতো উচ্চারণ হচ্ছে। আই এর মতো উচ্চারণ হচ্ছে। রাইট সাইড আমরা দেখতে পাচ্ছি
ইয়েলো, ইউ, ইয়প। এখানে কি দেখতে পাচ্ছি আমরা ওয়াই এর যে অ্যাকচুয়াল সাউন্ড, ওয়াই এর অ্যাকচুয়াল সাউন্ড ক্রিয়েট হচ্ছে। সো যদি আমরা এরকম শব্দ দেখি যে ওয়াই এর অ্যাকচুয়াল সাউন্ড ক্রিয়েট হচ্ছে, সেখানে আমাদের বুঝতে হবে ওয়াই কনসোনেন্ট হিসেবে ইউজ হয়েছে, অ্যান্ড যেখানে ওয়াই আই এর মতো উচ্চারণ হয়েছে সেখানে সেই শব্দগুলোতে ওয়াই ভাওয়েল হিসেবে উচ্চারণ হয়েছে। আরেকটা জিনিস লক্ষণীয়, স্কাই, ট্রাই, অ্যাংরি এখানে কিন্তু কোনো ভাওয়েল নেই, যার কারণে ওয়াই ভাওয়েলের জায়গা দখল করেছে। এখন কিছু রুলস দেখে নিই। কোনো একটা শব্দে বা ওয়ার্ডে যদি একটি ভাওয়েল থাকে অথবা দুইটি ভাওয়েল থাকে, সেক্ষেত্রে উচ্চারণটা কীরকম হবে। যদি একটি ভাওয়েল থাকে সেক্ষেত্রে খাটো বা শর্ট সাউন্ড হবে, যেমন জ্যাম, বেড অ্যান্ড হ্যাড। অ্যান্ড দুইটি যদি ভাওয়েল থাকে কোনো ওয়ার্ডে, সেক্ষেত্রে প্রথমটির সম্পূর্ণ উচ্চারণ হয় এবং দ্বিতীয় ভাওয়েলটি সাইলেন্ট থাকে, যেমন বেইক, সেম, খোট। এখানে দেখতে পাচ্ছি বেইক, সেম, খোট। এক্ষেত্রে প্রত্যেকটি শব্দে দুইটি ভাওয়েল থাকলেও প্রথম ভাওয়েলটির সম্পূর্ণ উচ্চারণ হচ্ছে এবং পরের ভাওয়েলটি কিন্তু আমরা আর উচ্চারণ করছি না। যেমন বেইকের ক্ষেত্রে ফার্স্টে এই উচ্চারণ হচ্ছে বেইক, অ্যান্ড লাস্টে ইটা কিন্তু আমরা উচ্চারণ করছি না, যদিও উজ্জ্ব থাকছে সেম। একইভাবে এখানেও এ এর সম্পূর্ণ উচ্চারণ হয়েছে, কিন্তু ই এর উচ্চারণটা আমরা দেখতে পাচ্ছি না। খোট, এখানে ও এর সম্পূর্ণ উচ্চারণ হয়েছে, কিন্তু এ এর যে অ্যাকচুয়াল সাউন্ড এই, সেটা কিন্তু উচ্চারণ হচ্ছে না। যদি সেটা উচ্চারণ হতো তাহলে এটা হয়ে যেত খোয়েট। তার মানে আমরা বুঝতে পারছি যে প্রথম ভাওয়েলটির সম্পূর্ণ উচ্চারণ হচ্ছে এবং সেকেন্ডটি সাইলেন্ট থাকছে, সো এটার প্রোনাউন্সিয়েশন হয়ে যাচ্ছে খোট। আমরা একদমই ভিডিও লাস্টে চলে আসছি। সো কুইজটা হচ্ছে, ওয়াই কি ভাওয়েল নাকি কনসোনেন্ট? অপশন এ কনসোনেন্ট, বি ভাওয়েল, সি কনসোনেন্ট অ্যান্ড ভাওয়েল উভয়ই। যদি পুরো ভিডিও দেখে থাকেন আশা করি এই কুইজটির উত্তর আপনারা এখনই পাচ্ছেন। আর যদি এই কুইজটির উত্তর পেরে থাকেন তাহলে কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে আপনারা আরেকবার ভিডিওটি দেখতে পারেন। আর কেউ যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অ্যান্ড আমার প্রতি কোনো যদি সাজেশন থাকে কাইন্ডলি কমেন্ট বক্সে আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।